হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকেও আমি তোমাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে অ্যাকোরিয়াম আঁকা নিয়ে চলে এসেছি। ওকে, তো তোমরা ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে আর খুব সহজ মনে হবে। এখানে খুব একটা তামঝাম করে আমি আঁকিনি সেভাবে, যাতে তোমাদের জন্য খুব কঠিন মনে হয়। তো সবার প্রথমে আমি একটা খাতার মাঝ বরাবর একটা ওভাল শেপ করে নিয়েছি, ডিমের মতো শেপ করে নিয়েছি। দেন তারপর আমি কি করলাম, পাখনাগুলোকে এঁকে নিয়েছি কার্ভ শেপ ইউজ করে। ঠিক আছে, এটা বড় মাছ আঁকলাম। দেন সেমভাবে ছোটো ছোটো মাছগুলোকেও আরও দুটো এঁকে নিলাম, আর তাদের মাছের বডির মধ্যে এরকম ঢেউ খেলানোর মতো ডিজাইন করে দিলাম পাখনাগুলোকেও দেখানোর জন্য। ঠিক আছে, তারপরে কি করলাম, অ্যাকোরিয়ামের সাজানোর জন্য আমি কিছু পেবলস এঁকে দিলাম, নুড়ি পাথর এঁকে দিয়ে কিছু ঘাস ঘাস মতো এঁকে দিয়েছি, পুরো ছবিটাতে দেখতে পাচ্ছ। আর মাছগুলোর মুখের সামনে কিছু কিছু আমি বাবলস করে দিয়েছি। এবার আমি কি করছি, রং করা শুরু করছি। রঙের তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ বড় মাছটাকে আমি কালার করছি। ফার্স্টে ডিপ ইয়েলো দিয়েছি, দেন মিডিয়াম ইয়েলো দিয়ে স্মাচ করে নিয়েছি। তারপরে যে আমি মাছের শরীরের মধ্যে ঢেউ খেলানো ডিজাইনগুলো দিয়েছি, সেগুলোর মধ্যে আমি কালার দিয়ে পুরো ভরাট করে নিচ্ছি। ফার্স্টে অরেঞ্জ দিয়েছি, তারপরে ইয়েলো দিলাম, রেড দিলাম, আবার ইয়েলো দিয়েছি, আবার অরেঞ্জ দিয়েছি। যেমন তোমরা দেখছো ভিডিওতে, তোমরাও আমার সাথে সাথে করো, দেখবে খুবই ইজি মনে হবে। আর আশা করছি এর থেকে সহজভাবে আঁকা তোমরা দেখোনি কোথাও। তো যাই হোক, আমার সাথে সাথে করো। তোমরা এই ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও। ওকে, দেন কি করলাম, আমি ছোটো মাছটাকেও কালার করা স্টার্ট করে দিলাম। আর হ্যাঁ, যে পাখনাগুলো করলাম না, পাখনাগুলো দেখেছো কি সুন্দর আমি স্ট্রোকগুলো দেওয়ার চেষ্টা করেছি, একদম ঘষে ঘষে না, মানে এক জায়গায় কালারটাকে বসিয়ে দিয়ে তারপরে টেনে দিলাম, বসিয়ে দিয়েছি আর তারপরে টেনে দিয়েছি কালারগুলোকে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, ঘষে ঘষে দিলে কী হয়, আমার এই যে শেষের দিকে কি সুন্দর একটা ছাড়া ছাড়া ডিজাইনটা এসে সেটা আসতো না, পুরো একটা ঘষা ডিজাইন মনে হতো, যেটা দেখতে ভালো লাগতো না। ওকে, কারণ জলের মধ্যে পাখনাগুলো যেন ঢেউ খেলছে এরকম। তো যাই হোক, এইভাবে তোমরা দেখো ছোটো মাছটাকেও আমি করে নিলাম। প্রথমে বড় মাছের যে সামনের দিকে যে মাছটা রয়েছে সেটাকেও আমি গ্রিন দিয়েছি, ইয়েলো দিয়েছি, আর পাখনাটাকে অরেঞ্জ দিয়ে সুন্দরভাবে করে নিয়েছি। আর দেন নিচের দিকে যে মাছটা আছে, বড় মাছটা নিচের দিকে, সেটাকেও আমি এভাবে করে নিয়েছি। কালারগুলো আমি এরকম আমার পছন্দ মতো কালার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার করতেই পারো, কারণ এটা তো খুব কালারফুল একটা ড্রয়িং। তোমরাও তোমাদের পছন্দ মতো করে এবার কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। ওকে, এরপর আমি কি করলাম, জলটাকে করলাম। ওকে, জলের কালারটা করার জন্য কিন্তু আমি দুটো কালার ইউজ করেছি, তোমরাও দুটো কালার ইউজ করতে পারো। যদি তোমাদের ছোটো প্যাস্টেল কালারের সেটটা থাকে, তাহলে ভার্মিলিয়ন ব্লু হিউজ যেটা রয়েছে সেটা ইউজ করতে পারো, অ্যান্ড দেন স্কাই ব্লু যেটা হয় সেটা ইউজ করতে পারো। ওকে, দেন তারপরে কী করলাম, আমি এখানে ঘাস মতো যেগুলো রয়েছে অ্যাকোরিয়ামের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো করার জন্য কী করলাম, প্রথমে ডিপ ইয়েলো নিয়েছি, ডিপ গ্রিন নিয়েছি। আর ডিপ গ্রিন দিয়ে প্রত্যেকটা জিনিসকে ভালো করে বর্ডার করে দিয়েছি, আর তারপরে মিডিয়াম গ্রিন দিয়ে আমি ওটাকে ভরাট করে দিয়েছি। ওকে, তারপরে কি করলাম, পেবলসগুলোকে করার জন্য আমি কি করেছি, ফার্স্টে ডিপ গ্রে কালার রয়েছে যেটা, সেটাকে দিয়ে একটু বর্ডার করে নিয়ে লাইট গ্রে কালার দিয়ে ভরাট করে দিয়েছি, দিয়ে স্মাচ করে দিয়েছি। দেন তারপরে ব্ল্যাক দিয়ে একটুখানি স্ট্রোকগুলো করে দিয়েছি শেড করার জন্য। তারপরে মাছের মুখে বাবলসগুলো করানোর জন্য একটু ডিপ ব্লু কালারটা দিয়েছি, সেটা দিয়ে একটুখানি গোল গোল করে নিয়ে যে স্কাই কালারটা থাকে, স্কাই ব্লু দিয়ে আমি কী করলাম, সেগুলোকে করে দিলাম, ফিল আপ করে দিয়েছি। এবার কী করব, রেড কালার দিয়ে সব কটা মাছের ঠোঁট লাল করে দিলাম, যেন মনে হচ্ছে লিপস্টিক পরে আছে লাল লাল। ওকে, তো যাই হোক, এবার তোমরা কী করবে, গ্লাস মার্কিং পেন্সিল বা কারোর কাছে যদি গ্লাস মার্কিং পেন্সিল না থাকে, স্কেচ পেন ইউজ করতে পারো, তবে সাবধানে স্কেচ পেন যখন ইউজ করবে, কেমন। দিয়ে পুরো ছবিটাকে কী করলাম, আমি বর্ডার করলাম, মানে যা যা ছবি আমি এই যে ওভাল শেপ করেছি, পুরো সব কটার মাঝে সেই ওভাল শেপ বা মাছের শরীরে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোকে আমি কী করলাম, স্কেচ করলাম আবার নতুন করে, যাতে হাইলাইট হয় ছবিটা। বন্ধুরা, তোমরা দেখলে কত সহজেই ছবিটা কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ।